হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন জিবেল একটা স্পিকার। তো এটার মূলত কয়েল পুড়ে গেছে। তো এটা আর কি পর্দাটা ভালো রেখে কয়েলটা চেঞ্জ করব। তো ওই ভাই আর কি কয়েলটা তুলে এখানে যে আটাগুলো থাকে এমনভাবে কেটেছে, তো আসলে অন্যরকমভাবে। তো আমার যারা ভিডিওগুলো নতুন কাজ শিখেন তাদের জন্য। আর কয়েল রিপেয়ারিং করা সবাই জানেন, কিন্তু এই কয়েল যে ঢিল হয়ে গেলে এটা কি করা লাগে, কয়েলের যদি বেশি ফাঁক হয়ে যায় কি করা লাগে, এটা হয়তো অনেকজন জানেন, আবার অনেকজন জানেন না। তো আজকের এই ব্যাপারে ভিডিও করা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা প্রথমে তো কয়েলটা চেক করে নেব। আসলে দেখতে পাচ্ছেন এই কয়েলটা এত পরিমাণে যে ঢিল, এখানে যে আটা দিব, মানে আঠাটা পরিমাণ দিলেও আমার মনে হয় ভালো কাজ করবে না। তো এটা দিয়ে মূলত বাসায় গান শুনে। এটা 12 ইঞ্চি স্পিকার, 12 ইঞ্চি স্পিকার। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে 1600 ওয়াট। আসলে সরি, আসলে 1600 ওয়াট থাকে না। আজকে এটা দিয়ে আর কি দেখাবো। তো আমরা স্পিকারটা পরিষ্কার করে নিয়েছি। আপনারা যারা রিপেয়ারিং করবেন অবশ্যই স্পিকারটা পরিষ্কার করে নেবেন। আর স্পিয়ারিংটা যখন রিপেয়ারিং করব তখন 4 টুকরো কাগজ লাগবে। আর এখানে অল্প টাকার মধ্যে যেহেতু সারবে, এই জন্য আমরা এই আঠাটা ইউজ করব। এটা মূলত ভালো একটা আঠা। তো যাই হোক, আঠাটা ভালো কাজে ইউজ করবেন। কেউ নেশার জগতে এই আঠা দিয়ে যাবেন না, কারণ এই আঠা দিয়ে নাকি বর্তমানে অনেক ছেলেপেলে নেশা করে, আমি চাই না। তো আপনারা সবাই এটা থেকে দ্রুত থাকবেন। আর একটা ক্যাপ নিয়েছি, ক্যাপটা ছোট হয়েছে, ক্যাপটা পরবর্তীতে একটু বড় ক্যাপ দিয়ে দেবো। তো প্রথমত যে আমরা কয়েলটা আছে, আমরা প্রথমত কয়েলটাকে এখানে লাগিয়ে নিব। তার আগে একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে অনেক সময় অনেক সুতা দড়িও কিন্তু মেকারদের কাজে লাগে। আজকের এটা আপনাদেরকে দেখাবো যে এই সুতাটা যে আছে, এই সুতাটাও কিন্তু আজকে কাজে লাগবে। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পরিমাণ দেখার রিকোয়েস্ট রইল। যাদের ভিডিও দেখার মানে খুব ভালো লাগে ইলেকট্রনিক্সের ভিডিও, শুধু তারাই দেখবেন। আর যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন। তো এই ইয়াটা আমরা এটার মধ্যে দিয়ে নিব, যেহেতু ওটার গ্যাপটা অনেক বেশি এজন্য। আর এখানে আমরা প্রাথমিকভাবে কিছুটা সুপার গোল আটা ইউজ করব, যেহেতু সুপার গোল আঠাটা আসলে ইউজ করাটা ঠিক না। তারপরেও এটাতে সুপার গোল আঠাটা এখন বর্তমানে ইউজ করা লাগবে, উপায় নাই। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে যে তারের লেয়ারটা আছে, এখানে যদি আমরা একটু জ্বালা দেখা যায়, অন্ধকারে হয়তো বা দেখা যাচ্ছে না, তবে বুঝতে পারবেন এই যে তারের লেয়ারটা আছে, এই লেয়ারটা সবসময় একটু উপরে রাখবেন। এই ভিতরে যে ম্যাগনেট প্লেটটা আছে, প্লেটটার চেয়ে সামান্য একটু উপরে রাখবেন, তাহলে আপনার বেজ লাউড সাউন্ডটা ভালো থাকবে। আর এখানে যারা প্রফেশনাল স্পিকার 15 ইঞ্চি অথবা তারও দিক উপরে যারা স্পিকারগুলো রিপেয়ারিং করেন, তারা এই ধরনের আটা থেকে দ্রুত থাকবেন। তারা ভালো কোয়ালিটি আটা পাওয়া যায়, ওটা আসলে ইউজ করবেন, ভালো হবে। তো এটা যদি আসলে দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যাপটা নেই, এটা কিন্তু গ্যাপটা নেই, এই জন্যই মূলত এই সুতাটা ব্যবহার করা লাগবে বাধ্যতামূলক। এটা যদি আমি ব্যবহার করি তাহলে কি খুব ভালো হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা কয়েলটা যে ভালোভাবে বসিয়ে নিব, ভালোভাবে বসায় নেওয়ার পরে আগে আমরা কয়েলটাকে একটু জাম করে নেব। যে এই কুটি যে 4টা আছে, এই 4টা কুটির কাগজ সেমভাবে কাটবেন। আমরা 4টা মানে 4 জায়গায় দিয়ে দিব, এমনভাবে 4 জায়গায় দিয়ে দিব যেন আপনার ইটা জন্য সবসময়ের জন্য 4টার জন্য সমানভাবে থাকে। এটা দেওয়ার প্রথম কারণ হচ্ছে ম্যাগনেটের যে নিচের সাইড অথবা কয়েলটা যেন কোনোভাবে যেন টাল না হয়ে যায়, কোনো সাইডে যেন তেরা বেঁকা না হয়ে যায়, বাংলায় আর কি বোঝালো। তো আজকে আর কি মজার একটা ভিডিও, কারণ সুতাও আজকে কালকে মেকারদের কাজে লাগছে। এটা লাগারই কথা, কারণ কাজ করতে গেলে কখন কোনটা কাজে লাগবে এটা আসলে বলা যাবে না। আসলে এটা আসলে কিছু করার নাই, কারণ যে ভাই স্পিকারটা নিয়ে আসছে সেই ভাই নিজেই স্পিকারটা কয়েল বের করে কাটার দিয়ে সুন্দরভাবে এটাকে বেশি করে গ্যাপ করে কেটে নিয়ে আসছে, যেন মানে আমার জন্য কষ্ট না হয়। এই জন্য আসলে ঘরে পরে কিন্তু আমার কষ্টটা কিন্তু ঠিকই রয়ে গেল, কষ্টটা কিন্তু আর আসলে আমার কমলো না, বেশি হয়ে গেল। তো যে সুতাটা আমরা দিয়েছি এই সুতাটা একটু কাছে দিকে দেখাবো। এই সুতাটা আমরা সুন্দরভাবে পেপারের সাথে ঠেকে নিব। আমরা এখান থেকে হালকা করে আপনি সুপারগুলো আটা মেরে দেব যেন কয়েলটাকে ভালোভাবে ধরে রাখে। আসলে এই কাজটা কিন্তু আসলে আহামরি মানে কঠিন কিছু কাজ না, আপনারা চেষ্টা করলে পারবেন।
আমরা এখান থেকে হালকা করে সুপার গোল আটা দিয়ে তারপরে বত্তিতে এটা আমরা করে নিব, যেহেতু এটাতে অনেক গ্যাপ হয়ে রয়েছে। আমরা প্রথমত সুপার গোল যে আটা আছে সুপার গোল আটা ইউজ করব, তবে আটা মারার মানে সময় একটু খেয়াল করে সবসময় স্পিকারটা এভাবে কাত করে রাখবেন। কাত করে রাখার পরে আটাটা ইউজ করবেন, তাহলে ওই ক্ষেত্রে আপনার যে কয়েলের মধ্যে কোনো সময় যাবে না। তো এটা আমরা একটু জ্বালা করে রাখবো। আসলে সুপারগুলো আটা আসলে দেওয়াটা ঠিক না, তারপরেও উপায় নেই, এখন দিতেই হবে। আমরা স্পিকারটা এভাবে কাত করে নেব, কাত করে আমরা উপর থেকে আমরা আটাটা দিব, তবে অতিরিক্ত আমরা আটা দিব না। এই জন্যই দেবো না, কারণ অতিরিক্ত আটা দিলে মানে এই আটাটার এমন ঝাঁজ সুতার মধ্যে দিচ্ছি, মনে হচ্ছে চিরচির চিরচির করে ধোঁয়া উঠতেছে। আমরা আস্তে আস্তে করে এটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনার আটাটা আমরা মেরে নিব। এটা সুন্দরভাবে আমরা যদি আটাটা মেরে নিই তাহলে এটা পেপারের সাথে লেগে গেলে এটা আর কি কিছুটা ভালো সাপোর্ট দিবে আমাদেরকে। এই জন্যই মূলত আজকের ভিডিওটা করা, কারণ অনেকজনে আমরা স্পিকার করি, ওখানে দেখা যায় গ্যাপটা বেশি থাকলে আমরা কি করি, ওটা আঠা দিয়ে পূরণ করার চেষ্টা করি। আসলে আঠা দিয়ে এটা পূরণ করা সম্ভব হয় না, আঠা দিয়ে পূরণ করা সম্ভব হয় না। এই জন্যই আজকের এটা আমরা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে ভালো করে আঠা মেরে নিব, যেন ওইটা শুকানোর পরে যেন অনেক হার্ড হয়ে যায়। আর যারা স্পিকারগুলা কেটে যাবে, যারা স্বার্থে ইলেকট্রনিক্সের সার্ভিসিংয়ের দোকানে নিয়ে আসবেন, কোনো সময় আগে কয়েলটা তুলে আপনারা নিজে করবেন না, কারণ ওই ভাই যদি এটা না তুলতো তাহলে কিন্তু আমাকে এত খাটনি করা লাগতো না। স্পিকারটাও কিন্তু আপনার অনেক ভালোভাবে কিন্তু কাজটা করা যাইতো, অনেকটা সহজ হইতো। আঠাটা খুব যত্ন সহকারে আপনারা মেরে নেবেন, কারণ আঠাটা যদি ভালোভাবে না মেরে নেন তাহলে কিন্তু এই আটা থেকে সুতাটা থেকে কিন্তু একটা ঝ্যান 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 শব্দ আসতে পারে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি যখন ভিডিও করতে লাগি ইদানিং মানুষ আমাকে প্রচণ্ড ফোন দেয়। কিছু মনে করবেন না, আসলে ফোন বন্ধ করে তো আসলে ভিডিও করা যায় না, সিম অফ রেখেও ভিডিও করা যায় না, কারণ ব্যবসা যেহেতু করি অনেক ভাই আছে আমাকে ফোন দেয়, কথাবার্তা বলে। তো আমরা এটা দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর দিয়ে কিন্তু এটে দিছে, এখন কিন্তু আর নড়বে না। এটা কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ কিন্তু হার্ড হয়ে গেছে। তো আমরা এটা ভালো করে চেক করে নিব যে কোনো জায়গাতে আটা মানে বাদ আছে কিনা, পড়ার মতন বাদ আছে কিনা। যদি কোনো জায়গাতে থাকে আমরা ওখানে সুন্দরভাবে আবারও আঠা আমরা দিয়ে দিব। সুপারগুলো আঠা একটু খুব সাবধানে মারবেন, বাই চান্স কয়েলের মধ্যে গেলে কিন্তু কয়েলটা মনে করেন শেষ। তো যে ভাইয়ের স্পিকারটা আমি ভাইকে বলেছিলাম যে আপনি কয়েলটা শুধু শুধু বের করতে গেছেন কেন, বের করছেন ভালো করছেন, আপনাকে আটা তোলার দরকার কি বলেন? আমরা তো আপনাদের এই আঠা তুলে দিয়ে তো আপনাদের রিপেয়ারিং আমরা করেই দিব। যাই হোক, সুপারগুলো আটা মারা শেষ, এখন আমরা এই আটাটা ইউজ করব। এই আঠাটা আমরা খুব ভালো করে দুইবার করে আমরা আঠাটা মারব। প্রথমত আঠাটা যখন শুকায় যাবে তখন আমরা মারার পরে আমরা আবার পরবর্তী তার একবার আঠা মারব। আপনাদের সাথে গল্প করতে করতে পাই আঠা মারার কাজ শেষের দিকে। সুপার গোল আঠাটা সুতার উপরে এই জন্যই দিলাম, কারণ এটা যখন শুকায় যাবে তখন অনেক হার্ড হয়ে যাবে। ভিডিওটা কিন্তু খুবই ছোট, আর মনে করেন যে একটা শিক্ষণীয় একটা জিনিস, যারা নতুন কাজ করেন তাদের জন্য ভিডিওটা হয়তো বা খুব হেল্পফুল হবে। আমরা এই আঠাটা দিয়ে অন্তত ধুয়ে দিব, সরি, আঠাটা যখন শুকায় যাবে তখন আমরা পরবর্তীতে আবার আঠা দিয়ে তারপরে স্পিকারের কাজগুলো করব, যেহেতু এখন আর আঠা দিতে চাচ্ছি না।
এটা আঠাটা শুকায় গেলে অনেকটা হার্ড হয়ে যাবে। আর কয়েলটা এমনভাবে পেপারের সাথে আটকাইছে পরবর্তীতে লাগবেও না, মানে ছুটবেও না পরবর্তীতে। যতই ঝাঁকি আসুক বেশ দিক, এটা ছুটবেও না। তবে অবশ্যই আবারও বলতেছি, আঠাটা কিন্তু খুব ভালোভাবে শুকানোর পরে আবার আঠা মারা লাগবে। সুপার গোলাটা সবাই জানেন, এটা কিন্তু জাস্ট সাপোর্টের জন্য ওখানে দিয়া। আর যেই এই আঠাটা যে আমি ব্যবহার করেছি, এই আঠাটা কিন্তু মূলত ওখানে আর কি ধরে রাখবে। কারণ সুপার গোলাটা বেজের দিলে বেজের বাড়িতে সুপার গোলাটা ফেটে যায়, এই পেপারটা হার্ড হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।